নমস্কার, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের নিরামিষ পদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। কড়াতে তেল পরিমাণ মতো দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে আমি তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা কুচনো, দিচ্ছি তেজপাতা, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়েছি। এই পর্বে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিলাম। কিছুটা মটর ডাল আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সিতে আমি একটা কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ডালটা আমি পেস্ট করে নিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি একটু দানা দানা কষানোর সময় আমি কোনো জল ব্যবহার করিনি। ঝিঙে থেকেই যে জল বের হয়েছে তা থেকেই তরকারিটা কষা হচ্ছে। কড়াতে তেল গরম করে আমি একে একে বড়াগুলো ভেজে নিই। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিয়েছি। একদম জল টেনে গেছে, এই মুহূর্তে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল, এবং আমি ঠান্ডা জলই ব্যবহার করলাম। আপনারা চাইলে গরম জল দেবেন, তাহলে তরকারির টেস্ট আরও ভালো হবে। বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ছড়ানোর জন্য রেখেছি। ঝোল টকবক করে ফুটছে, দেখে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্বে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় ভেজে রাখা ধনে, জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা। সুতরাং আজকের মতো তৈরি বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি।